সকাল চলে এলাম বাবা বিশ্বনাথের শ্রীচরণে। তাই বাবা বিশ্বনাথের শ্রীচরণ মহাকালের আমাদের আশীর্বাদ সব সময় দরকার, প্রতিনিয়ত দরকার, যতক্ষণ বেঁচে আছি আমরা। আর আপনারাও বাবা বিশ্বনাথের মহাকালের কাছে আপনারাও চেয়ে নিন আপনাদের যা যা দরকার। আর চোখ দুটি দেখুন, এই শ্রীচরণ নিয়েই আজকের এই ব্লগটা শুরু করলাম। আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন। আর আজকে হচ্ছে 27শে মে, আজকে বুধবার। আজকে মায়ের ভোগে কি কি পদ আছে একবার কিন্তু না দেখলেই নয়, কারণ মায়ের ভোগ দর্শন করলে সমস্ত দুর্ভোগ কেটে যায়। তাই চলুন মায়ের ভোগের কাছে নিয়ে যাই আপনাদের। এখানে নন্দীভিঙ্গি মহাশয়কে প্রণাম জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটা। আজকে 27শে মে বুধবার, চলে এলাম আদ্যাপীঠের সকাল সকাল। আপনাদেরকে লাইভেও দেখালাম, লাইভ দর্শন করলেন মহামায়াকে। আর এখানে যারা পুজো দিয়েছেন সেই পুজোর প্রসাদ নিচ্ছেন সকলে। কিছু মানুষ ওপরেও বসে আছেন, ছাওয়াতেও বসে আছেন। আদ্যাপীঠের একটা সুবিধা, অনেকটা জায়গা, আপনি যেখানে সেখানে বসে থাকতে পারেন সবাই মিলে। যাই হোক, আজকে আমি ওই বেলা থাকছি না। ভিতরে আসিস না মনে চলে এলাম ভোগ ঘরে। হ্যাঁ, এই যে তুলি, প্রত্যেক আমিও তুলছি, প্রত্যেক দিনেই তুলি। হ্যাঁ, কি সুন্দর লাগছে দেখো। মায়ের বাসনগুলো দর্শন করুন তো, এটা একটা পরম ভাগ্যের ব্যাপার। মায়ের বাসনগুলো, জয় মা দাদা, এগুলি সব মায়ের বাসন, সব মায়ের বাসন এগুলো। চলে এলাম মায়ের ভোগে। আজকে কিন্তু পদ্মিনী একাদশী, আজকে 27শে মে। কিন্তু এই পদ্মিনী একাদশীতে মায়ের দরজা খোলা থাকে না। বাংলা 12ই জ্যৈষ্ঠ, 27শে মে বুধবার, আজকে হচ্ছে পদ্মিনী একাদশী। আপনাদেরকে এবারে দেখাবো ঠাকুরের ভোগ তুলে ধরবো। তাই ঠাকুর, মা, স্বামীজির চরণে শত শত কোটি প্রণাম। আর শুরু করছি এখান থেকে, শুরু করছি ঠাকুরের ভোগ দিয়ে। দেখুন, প্রথমেই এখানে আসন আছে, দেখুন এখানে আছে আসন, জল, নুন, লেবু। আজকে আপনারা জানেন একাদশী মানে খিচুড়ি ভোগ, তাই এখানে ঠাকুরের খিচুড়ি ভোগ হচ্ছে 1250 চালের সেদ্ধ চালের খিচুড়ি ভোগ। খিচুড়ি ভোগও কিন্তু সেদ্ধ চালেরই হয়। এখানে আছে জবা ফুল, তুলসী, গাঁদা ফুল, কি সুন্দর করে সাজানো দেখুন। আচ্ছা, পদে কি কি আছে দেখুন। পদে আছে ভাজা, 5 রকমের ভাজা আছে দেখুন, না 6 রকমের ভাজা আছে। এখানে উচ্ছে ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কুঁদরি ভাজা, কাঁচকলা ভাজা, 6 রকমের ভাজা দর্শন করুন। আজকে পদ্মিনী একাদশী, ঠাকুর রামকৃষ্ণদেবের 6 রকমের ভাজা। এখানে আছে 5 মিশালি সবজি। আচ্ছা, এখানে কিন্তু আজকে ঘুগনি হয়, একাদশীর দিনে ঘুগনি হয়। এখানে আলু পোস্ত আছে, এখানে চাটনি আছে, এখানে পুষ্পান্ন আছে। এই হলো আজকে ঠাকুরের ভোগ। চলে এলাম মা অন্নপূর্ণার ভোগের কাছে। তার আগে মায়ের চরণে শত শত কোটি প্রণাম। হ্যাঁ, বলেছি আজকে পদ্মিনী একাদশী, আর এই একাদশীতে কিন্তু মায়ের মন্দির দরজা বন্ধ থাকে। তা দেখুন, এখানে দেখুন মায়ের এখানে দেওয়া আছে আসন, জল, নুন, লেবু। আচ্ছা, মায়ের এই অন্নভোগ কিন্তু খিচুড়ি ভোগ 2250 চালের সেদ্ধ চালের খিচুড়ি ভোগ। দেখুন কি সুন্দর করে সাজানো আছে।
জবা ফুল, সাদা ফুল, তুলসী, গাঁদা ফুল দিয়ে সুন্দর করে সাজানো আছে মায়ের এই খিচুড়ি ভোগ। আপনারা দর্শন করুন সকলে। আচ্ছা, এখানে দেখুন 6 রকমের ভাজা আছে মায়ের পদে। এখানে আছে 5 মিশালি সবজি, এখানে আছে আলুর দম, এখানে আছে আলু পোস্ত, এখানে আছে চাটনি, আমের চাটনি, এখানে আছে পুষ্পান্ন। এই হলো আজকের 27শে মে, 12ই জ্যৈষ্ঠ, বুধবার মা অন্নপূর্ণার ভোগ আপনারা দর্শন করছেন। আর আজকে পদ্মিনী একাদশী, তবে এই একাদশীতে মায়ের মন্দির খোলা থাকে না। এখন রাধা মাধবের ভোগের কাছে চলে এলাম। তার আগে রাধা মাধবের চরণে শতকোটি প্রণাম। দেখুন, এখানেও কিন্তু রাধা মাধবের আসন আছে, জল, নুন, লেবু আছে। এখানেও কিন্তু খিচুড়ি ভোগ, 32.5 চালের গোবিন্দভোগ চালের খিচুড়ি ভোগ আপনারা দর্শন করছেন। এখানে কিন্তু দেখুন জবা ফুল নেই, এখানে গাঁদা ফুল, সাদা ফুল, তুলসী পাতা, এমনি কুচো ফুল দেওয়া আছে। এটাও কিন্তু আজকে গোবিন্দভোগ চালেরই হয়েছে। এই যে ভোগ কাটা হচ্ছে, আর এই দাদাও চলে এসছেন বাড়ি থেকে। এখানেও 6 রকমের ভাজা, 5 মিশালি সবজি, এখানেও ঘুগনি, আলু পোস্ত, আমের চাটনি, পুষ্পান্ন। কি অপূর্ব না! সকলে দর্শন করুন, মন ভরে, মন ভালো হয়ে যাবে, মন প্রাণ জুড়িয়ে যাবে, মনে কোনো অশান্তি থাকবে না, সমস্ত বাধা বিপত্তি সব কেটে যাবে। যাই হোক, আজকের মতো ভোগ কাটা হয়ে গেল। আর আপনারা জানেন এই মায়ের ভোগ আর রাধা মাধবের ভোগ কিন্তু এক জায়গায় যায়, মানে যারা টিকিট দিয়ে, পয়সা দিয়ে টিকিট কেটে ভোগ খান তারাও পান, আবার যারা না, রাধা মাধবের ভোগে কিন্তু নরনারায়ণ সেবা হয়, আর আদ্যা মায়ের ভোগ কিন্তু সবাই পান, যারা টিকিট কেটে খান তারা পাবেন। আর এখানে কিন্তু এই 3 রকম ভোগ 3 দিকে মানে চলে যায়, বিভিন্ন দিকে। যেমন ঠাকুরের ভোগ বালকাশ্রমে যায়, মায়ের ভোগ টিকিট কেটে যারা খান বা শ্রাদ্ধ, তারপরে মুখে ভাত হলে তারাও পেতে পারেন। আর এখানে রাধা মাধবের ভোগে নরনারায়ণ সেবা হয় প্রতিদিন। চলে এলাম এবারে হোমকুণ্ডর কাছে, কারণ আপনারা জানেন ভোগ নিবেদন করার আগে হোম করা হয় প্রত্যেক দিন। ওই দেখুন মাথায় করে কি অপূর্ব! দেখলেন এই যে একদিন গণেশদা কাটলো, একদিন সুব্রত ভাই কাটলো না, একদিন সুব্রত, হ্যাঁ দা চলে এসছে। এই যে ভজুদা ছিলেন না, এবার থেকে উনি এই ভোগ কাটবেন। গণেশদাও চলে এসছে, আর আজকে কি সুন্দর সাজানোও আছে ঠিকঠাকভাবে। তাই সকলে ভালো থাকুন, এইভাবে প্রতিদিন ভোগ দর্শন করুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। জয় মা, জয় মা, জয় মা। বেরিয়ে গেলাম ভোগ দর্শন করে, আপনাদেরও ভোগ দর্শন করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। 5 জন মানুষ যেন আরও দেখতে পায় এত সুন্দর দৃশ্য, তাই না? তাই প্রতিদিন এভাবেই ভোগ দর্শন করুন আপনারা। আর আমারও আজকে তাড়া আছে, আজকে আমি যাব ঋষিবাবুর কাছে। হ্যাঁ, এখানেই করি। হ্যাঁ, কি ধাম? ঘুষড়ি ধাম। আচ্ছা, সেখানে কি আছেন? মহাদেব, ও কৃষ্ণমূর্তি। বাহ, ভাল লাগলো আপনার এই তথ্য দেওয়ার জন্য। আপনি কোথা থেকে আসছেন? ব্যারাকপুর। আমি এই সামনে। আচ্ছা, অবশ্যই দাদা। কত মানুষ কত সুন্দর করে বলেন, তাই না? উনি ব্যারাকপুর থেকে এসছেন, তা আমাকে বললেন একদিন ঘুষড়ি ধামে যান, হাওড়ায়। ঠিক আছে, যাব। বাবা টানালে নিশ্চয়ই যাব। রাধা মাধব আছেন, বাবা বিশ্বনাথ আছেন, উনি বললেন। যাই হোক, এইভাবেই প্রত্যেক দিন আমাদের কথাবার্তা হওয়া,
মানে নিজেদের মধ্যে এত সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়েছে। প্রত্যেক দিন ভোগ দর্শন না করলে মনে হয় কিছুই করলাম না। আমার একা করলে ভালো লাগে না, তাই আমার মনে হয় সবাই মিলে দেখুক না, যারা প্রাণ ছটফট করছে মায়ের জন্য, কত সুন্দর লাগে তারা দেখতে। তা সবাই বলে যে খুব ভালো লাগে। সেই মানুষগুলির জন্য আমি দৌড়ে দৌড়ে আসি, যে দেখে যেন সবার মন জুড়িয়ে যায়। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় মা, জয় মা, জয় মা। আবার দেখা হচ্ছে কালকে সকালে।